আমার নাম একটা বিশাল ব্যক্তির সঙ্গে, ঠিক কি না, যার পছন্দের যোগ্যতাও আমি নই। এখন আপনারা হয়তো অনেকেই মনে করেছেন যে দেলোয়ার হোসেন সাইদি নাম হয়তো অনেক বড় মানুষ হতে পারে, চেয়ার হয়তো ভরে যাবে স্বাস্থ্যের ঠেলায়, ঠিক কি না। কিন্তু লক্ষ্য করে দেখা গেল যখন স্টেজে আসলো তখন কিছুই না। তো দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন যে অল্প সময় কথা বলবো, এই অল্প সময় যেন সঠিকভাবে কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন। মৌমাছির ওই মধুর চাকে শুধুই পানি জমা হয়, মৌমাছিতে পড়লে দরুদ তবেই পানি মধু হয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا تشريف নিয়ে দিনের নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে গো নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। रब्बुल आलामीन বাংলাদেশের ঐতিহ্যধন্য জেলা বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন জগন্নাথপুর যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রুহের মাগফিরাত উপলক্ষে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন ময়দান থেকে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়বার পরে রব্বুল ইজ্জাতুল জালাল তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। আল্লাহ সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কালিমা পড়ে শহীদ হয়ে গেল, সকলের রুহের উপরে আল্লাহ তুমি সবটুকু পৌঁছে দাও। অত্র গ্রামের পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মন মন মাটি বুকের উপরে নিয়ে ঘুমায়া গেল, রব্বুল আলামিন সমস্ত কবর আযাব তুমি মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে শুনতে যারা আসলো, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, শক্তি দিল, সকলকে আল্লাহ কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল যেন নাজাতের জরিয়া হয়ে যায়। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, অতিথিবৃন্দগুলোকে কবুল করে নাও, যারা আলোচক হিসাবে ওয়াজ করতে আসবেন আল্লাহ তাদের সবাই থেকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বাসা বাড়িতে যারা এখন অপেক্ষা করতেছে আল্লাহ মাহফিলে যোগদান করে সাফল্য মণ্ডিত করবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আজকে যার রুহের মাগফিরাত উপলক্ষে মাহফিল, তুমি সকল কিছু জানো, সকল কিছু বোঝো আল্লাহ, তোমার জানা বাকি নাই। এই কোরআনের তাফসীরের ময়দান যিনি সাজিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহ, গত 2টা বছর হলো আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, জালিমেরা তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে আল্লাহ। বাবা মার জন্য অনেক সময় চোখে পানি আসে না। এক জেলার মানুষ, সাইদি সাহেব নয়, কোনো রক্তের কানেকশন নাই,
তার কথা মনে পড়ে গেলে আল্লাহ চোখে পানি ধরে রাখা যায় না। আজকের এই 14 আগস্টের রাত্রিতে 8:40 সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ তোমার এই গোলামের কবরখানা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এ পর্যন্ত দাওয়াত দিয়ে যিনি নিয়ে আসলেন মাওলানা হাফেজ আব্দুল হাকিম শাকিদার ভাইকে কবুল করে নাও। আমার সফর সঙ্গী যত মানুষগুলো এসেছেন আল্লাহ, প্রিয় ভাইরা এসেছেন, ড্রাইভার ভাই এসেছেন, সবাইকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনায়, অনেক জায়গাতে নীলারে প্রভু কেবল নীলানা মদিনায়। লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একসাথে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগন্নাথপুর যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই দ্বিতীয় অধিবেশনে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুনামধন্য আলেমে দ্বীন, আপনাদের অত্র ইউনিয়ন পরিষদের সম্মানীয় সাবেক চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, খতিব মাজিরা কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা হুজুরের হায়াত দারাজ করে দেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব আলহাজ মোহাম্মদ মুআজ্জেম হোসেন সাহেব, আল্লাহ তাআলা এই দুইজন সহসভাপতি সাহেবকেও কবুল করুন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী শাহজাহানপুর গাবতলী বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, ভাইরাল একজন চেয়ারম্যান, যুবকদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ আবু তাহের, আল্লাহ তাআলা সম্মানিত গুনাহার ইউনিয়ন পরিষদের এই সম্মানিত চেয়ারম্যান সাহেবকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। পূর্বের যে সকল দুইজন নেতার নাম উচ্চারণ করলাম, আল্লাহ তাআলা তাদের যেন হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করে আপনাদের জাতির যেন খেদমত করার সুযোগ দান করেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের পার্শ্ববর্তী নন্দীগ্রাম থানার কৃতি সন্তান, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, বন্ধুবর মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ আল হাবিব, খতিব কাসাহার জামে মসজিদ শাহজাহানপুর বগুড়া। আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন, পড়েন আমিন। সামনে উপস্থিত অত্র গ্রামের বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাড়ি থেকে পর্দা আড়াল থেকে সম্মিলিত মায়েরা বোনেরা শুনছেন, সকলকে নিয়ে সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটুকু জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে ইলাহিতে, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদের এই দ্বিতীয় তলায় আল্লাহর কোরআনের কথাবার্তা শোনার মতো একটা সুযোগ তৈরি করে দিলেন। সেই রবের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি। কেউ কৃপণতা করে বসে থাকবো না, সকলে মিলে একসাথে এক বাক্যে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দেওয়া যায় না? আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ছোট মানুষ, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আপনাদের সামনে যাতে কিছু কথা শোনার এবং আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার নাম একটা বিশাল ব্যক্তির সঙ্গে, ঠিক কি না, যার পছন্দের যোগ্যতাও আমি নই। এখন আপনারা হয়তো অনেকেই মনে করেছেন যে দেলোয়ার হোসেন সাইদি নাম, হয়তো অনেক বড় মানুষ হতে পারে, চেয়ার হয়তো ভরে যাবে স্বাস্থ্যের ঠেলায়, ঠিক কি না, কিন্তু লক্ষ্য করে দেখা গেল যখন স্টেজে আসলো তখন কিছুই না। তো দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন যে অল্প সময় কথা বলবো, এই অল্প সময় যেন সঠিকভাবে কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন। মন খুলে একটু দোয়া করে দেন তো বাবা, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে আসছি কি, আরো জোরে, এই কিতাবের নাম কি? হ্যাঁ, এই কিতাবের নাম আল কোরআন। আজকে থেকে 1 বছর পূর্বে যদি এরকম অনুষ্ঠান যদি আমরা করতে চাইতাম, তাহলে কি কি করা লাগতো বলেন তো? নেওয়া লাগতো, শাহজাহানপুরেও পারমিশন নেওয়া লাগতো, বিভিন্ন ঝামেলা হতো, নেতাদেরকে ডাক দেওয়া লাগতো, অতিথি না বানালে মাহফিল হতো না, ক্যান্সেল করে দাও, বক্তা উঠতে দিব না, স্টেজ জ্বালাই পোড়াই দিব। আরো জোরে, যখন হাত তুলবো তখন বোঝা লাগবে, আওয়াজ দেওয়া লাগবে। আমি অল্প সময় কথা বলবো, কিন্তু বাঘের বাচ্চার মতো কথা হবে। আর আমার কথার প্রত্যেকটা উত্তর যদি আপনারা দিতে পারেন, আলহামদুলিল্লাহ, আলোচনা আপনারা শুনতেও মজা পাবেন, আমি আলোচনা করতেও, আরো জোরে আলোচনা করতেও। এই জন্য আমার প্রত্যেকটা কথার জবাব দিবেন তো ইনশাল্লাহ? চিন্তার কোনো কারণ নাই। কোনো রাজনৈতিক আলোচনা হবে, হয়তো মনে করেছেন যে জামাত ইসলামের সকল নেতা হুজুর মনে হয় জামাতের পক্ষেই কথা বলে যাবে, না, কখনো নয়। এই কোরআন জামাত ইসলামের কিতাব, আরো জোরে জামাতের কিতাব। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হবে না, দুনিয়ার বস্তা বসা কোনো রাজনীতির আলোচনা হবে না, কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এখানে সেই রাজনীতির কথাই হবে যে এই রাজনীতির কথা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। আরো জোরে কোন, ঠিক না ঠিক? এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে, হেফাজত করবেন কে? আজকে তো দুনিয়ার সাধারণ কিছু কিছু মানুষরা কোরআনের বিরোধিতা করতেছে, ঠিক কি না? যারা আমার দেশে বিরোধিতা করেছিল তারা কিন্তু চলে গেছে। আরো জোরে, নতুন কিছুরও হয়তো আবির্ভাব হতেও পারে, আরো জোরে, হতেও পারে, নাও পারে। সম্মানিত উপস্থিতি, সেই যুগে যখন কোরআন নাজিল হলো, গোটা পৃথিবীর কাফির, বেদিন, মুশরিক আর মুনাফিকরা কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল। আরো আস্তে কোন, আজকে বিরোধিতা করতেছে অল্প কিছু লোক, অল্প কিছু গোষ্ঠী, কিন্তু সেই যুগে যখন কোরআন নাজিল হয়েছিল, গোটা পৃথিবীর কাফির, বেদিন, মুশরিক আর মুনাফিকরা চেয়েছিল আল্লাহর এই জমিন থেকে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে, কথা কোন ঠিক কিনা? তবে স্পষ্টভাবে শুনে রাখেন, শাহজাহানপুর বগুড়ার মুসলমান সেই যুগে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জেহেল, আবু লাহাব হাজারো চেষ্টা করেন ইসলামের উপরে নিষেধাজ্ঞা জারি করে আল্লাহর কোরআনকে স্তম্ভিত করতে পারে নাই। আজকেও যদি গোটা পৃথিবীর কাফির বেদিনরা একত্রিত হয়ে যায়, গোটা পৃথিবীর মস্তক থেকে আল্লাহর কোরআনকে নির্বাপিত করা যাবে না, কথা কোন ঠিক কিনা? কোরআনকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আবু জেহেলের উদ্ভব হয়েছিল, আবু লাহাব, উতবা, সাইবার উদ্ভব হয়েছিল। তারা দাসপিড়ে নিক্ষিপ্ত হয়ে গেছে, জাতির সামনে মুখ দেখাইতে পারে নাই। আমার বাংলার জমিনে মুসলমানদের দেশে যেই স্বৈরাচার কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, লেজ গুটিয়ে ঈদ মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? কাজেই স্পষ্টভাবে শুনে নেন, আগামীর ক্ষমতার মসনদে যেই আসেন না কেন, আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান করেন, আলেমদের বিরুদ্ধে অবস্থান করেন, দিন ইসলামের বিরুদ্ধে অবস্থান করেন, পালানোর মতো জায়গা খুঁজে পাবেন না, কথা কোন ঠিক কিনা? সেই বুঝ নিয়ে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই ক্ষমতার মসনদে বসার প্রস্তুতি নেন। যদি চিন্তা করেন
আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করব। যদি চিন্তা করেন আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখিকে ফাঁসির রশিতে ঝুলাবো, যদি চিন্তা করেন বাংলার মসনদ থেকে কোরআনকে বিতাড়িত করব, আল্লাহর কসম করে বলছি জাতির সামনে যারা মুখ দেখাইতে পারে না আপনাদের অবস্থাও একই হবে। কথা কোন ঠিক কিনা? আমরা চাই যেই ক্ষমতায় আসেন আল্লাহর কোরআনকে সাপোর্ট করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদের বদদোয়া নেবেন না। আলেমদের যদি বদদোয়া নেন ক্ষমতার মস্তদে ফুললি 1 বছর টিকে থাকতে পারবেন না। আরো জোরে পারবেন। তার প্রমাণ আজকে যার সম্পর্কে মাহফিল, আগে কোরআনের মাহফিলে কথা বলতে গেলে হুজুর সাঈদী সম্পর্কে কথা বলবেন না, কে তোমার বাপের বিরুদ্ধে কথা কও, তখন তো তোমার রগ গরম হয় না। আরো জোরে, যখন মঞ্চে দাঁড়িয়ে ভোট চাও দলের পক্ষে, তখন তোমার রাজনীতি হয় না। সাঈদীর পক্ষে কথা বললে তোমার এত গা জ্বলে কেন? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা আগে শুনেছি, আপনারা মুরব্বীরা যারা আছেন তারা আপনারা অবশ্যই বলতে পারবেন যে আগে বাংলাদেশে বাংলার জমিনে ধর্মসভা হতো, ইসালে সোয়াব হতো, দোয়ার মাহফিল হতো, ওয়াজ মাহফিল হতো, কিন্তু কোরআন থেকে কোরআনের মাধ্যমে বিষয়ভিত্তিক তাফসীর করা যায় এর সুন্দর একটা সিস্টেম তৈরি করেছিলেন চট্টগ্রামের ওই ময়দান থেকে, সমাজ কল্যাণ পরিষদের মাহফিলের ময়দান থেকে। তিনি দুনিয়ার আর কেউ নয়, আমাদের কলিজার প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী। আরো জোরে কোন ঠিক কিনা? তিনি আওয়ামী লীগের কাছে প্রসিদ্ধ, বিএনপির কাছে ভালোবাসার মানুষ, জামাত ইসলামের কাছে কলিজার টুকরা, গোটা পৃথিবীর মসনদে যিনি পরিচিত মানুষ, সেই আল্লামা সাঈদীকে তোমরা দীর্ঘ 13টি বছর গ্রেফতার করে জেলখানার ভিতরে কষ্ট দিয়া 13 তারিখে হাসপাতালে দিয়ে যাওয়ার নাম করে যারা হত্যা করেছো, কেলেঙ্কারি করে 14 আগস্টের রাত্রে যারা বিদায় করে দিয়েছো, ক্ষমতার দিকে তাকায় দেখো 1 বছর ক্ষমতার মসনদে টিকে থাকতে পারোনি। ফুল 1 বছর পারে নাই। বিদায় করেছিল 14 আগস্ট, সেই দিন ছিল সোমবার। বিদায় হয়ে গেছে 5ই আগস্ট, সেই দিনও ছিল সোমবার। আরো জোরে, হুজুর তো বলেছিলেন ডিস্টার্ব করবা না, ডিস্টার্ব করবা না, আলেম ওলামার বিরুদ্ধে যাবা না, গাছের গোড়া থেকে একটু আস্তে নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আরো জোরে, জিন্দা ওলি কোথায় দেখতে যাও? কোন দরবারে জিন্দা ওলি খুঁজতে যাও? বর্তমান বাজারে বর্তমান পীর সাহেবদের ভিতরে ভালো আলেম ওলামা, ভালো পীর সাহেব নাই এ কথা আমি বলছি না, আছে, কিন্তু যেটার ভালোও বেশি সেটার ডুপ্লিকেট ভণ্ডও বেশি। আরো জোরে, হক্কানি আলেম ওলামা অবশ্যই আছে, তাছাড়া এই পৃথিবী টিকে থাকতো। কিন্তু আল্লামা সাঈদী যে জিন্দা ওলি ছিলেন না তার প্রমাণ আমরা পাইছি কি পাই নাই? অবশ্যই তিনি জিন্দা ওলি ছিলেন। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী যিনি দোয়া করেছিলেন, যিনি অভিশাপ হিসাবে বলেছিলেন যে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, হেলিকপ্টার ঘুরতে ঘুরতে কেউ মোদি সাহেবের কোলের ওপরে যাই পড়া লাগলো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মোদির কাছে যারা সম্পর্ক রেখেছিল, দেশকে বিক্রির পায়তারা করেছিল, ভারতের আদেশে আল্লামা সাঈদীকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু সেই ভারতও তাকে বাঁচাইতে পারলো। আরো জোরে কোন পারলো? দোয়া করছে আমাদের সেই কলিজার টুকরা প্রিয় মুফাসসির, যেই সকল মানুষের সাথে আমাদের রক্তের কোনো কানেকশন নাই, আমার জেলার মানুষ না, আমার গ্রামের মানুষ না, আমার থানার মানুষ না, আমার ওয়ার্ডের মানুষ না, একটা দেশের একটা প্রান্তরে তার বাড়ি। কোরআনের আকর্ষণ, দিনে আকর্ষণের কারণে এমনও হয় তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, এখন পর্যন্ত তার কথা যখন আমরা মনে করি, তার কথা যখন আমরা শুনি যে কি এমন অপরাধ করেছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তার কথা যখন মনে পড়ে যায়, মনের অজান্তে চোখ থেকে পানি ঝরঝর করে জমিনে পড়ে যায়। এই চোখের পানির বদলা আল্লাহ নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই চোখের পানির বদলা আল্লাহ দিয়েছেন, এই চোখের পানির মর্যাদা আল্লাহ রেখেছেন, কারণ প্রত্যেকটা মানুষের চোখের পানি ঝরেছে, ওই চোখের পানি গজব হিসাবে ওদের ক্ষমতার মসনদ জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কলিজার প্রিয় মুফাসসিরের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, পড়ে না আমিন। আমরা কোন হাদিস থেকেও কথা শুনবো, তার জীবনী সম্পর্কেও কিছু টাচ দিব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, একটু তাকবীর দেবো, আশেপাশে লোকজন আরো আছে, দুহাত একটু মর্দে মুজাহিদের মতো উঠান তো, দুহাত একটু উঠান, তাকবীর দেওয়া যাবে? আর এখন কোনো ভয় আছে? আরো জোরে ভয় আছে? ভয় না, আপনারা সাহস দিলে আমি সাহস পাবো।
হাতগুলো মুষ্টিবদ্ধ করেন তো। হ্যাঁ, আমরা যখন আগে কেজি স্কুলে, ব্রাক স্কুলে, প্রাইমারিতে যাচ্ছিলাম, পিটি করানোর সময় এরকম বলতেছিল না, দেখে একটু নাড়ান তো। হ্যাঁ, থামেন থামেন, যখন বলবো নারাই তাকবীর তখন একটু মুখে আওয়াজও হবে, এটাও মিলে যাবে। নারাই তাকবীর, হাতে এরকমই রাখেন, আবার নারাই তাকবীর হবে, হাত মঞ্জবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, পরিমণি যেখানে, নায়ক নায়িকা যেখানে, হুজুরেরা যেখানে, লিল্লাহে তাকবীর। জোরে সরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কাউয়া কাদের যেখানে, কাউয়া কাদের যেখানে, জোরে সরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমরা নিয়ত চেঞ্জ করে নেব। অনেকে নিয়ত করেছেন আজকে ছোট্ট সাইদির রস শুনবো, ছোট্ট সাইদিকে দেখবো। যদি ছোট্ট সাইদিকে দেখার যদি নিয়ত করেন, হুজুর দেখা হবে, অশোনা হবে, মাগার সওয়াব পাওয়া যাবে না। কথা কয় না? আরেকটু জোরে। তার প্রমাণ আমি হাদিস দ্বারা দিচ্ছি, শুনবেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দেন। শাহজাহানপুর জগন্নাথপুরের মুসলমানেরা, নবীজির দ্বিতীয় সাহাবী, নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন কলাম, তিনি বলছেন আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার বিশ্ব নবীর পাক জবান মোবারক থেকে আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি যেই নিয়ত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়তের উপরে তার কর্মটুকু নির্ভরশীল হয়ে যায়। তাহলে নিয়তের দাম আছে না নাই? নামাজ পড়ার আগে আমরা নিয়ত করি কি করি না? এখন অনেক মানুষ আছে নাওয়াইতুয়ান এটা বলতে বলতে তাকবীরে তাহরিমা চলে যায়, তাকবীরে উলা চলে যায়, কিন্তু নিয়তই তার শেষ হয় না। ঠিক না? আপনি যখন ওযু করেছেন, সালাত আদায় করবার জন্য যখন হাতের ভিতরে পানি দিয়েছেন, ওযুর যখন আপনি ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, আপনি যদি বাংলায় আরবিতে নিয়ত নামাজের আগে করেন আর না করেন সেই ফতোয়া আমি দিচ্ছি না, আপনাদেরকে নিষেধও করতেছি না। যখন আপনি ওযুর জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনার জন্য ওটাই নিয়তে কর্মশীল হয়ে গেছে। নবীজির সাহাবী খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি বলেছেন যে নিয়তের উপর কর্ম নির্ভরশীল হয়ে যায়, আর যেই মানুষ যেই কাজ করবে, যেই কর্ম সম্পাদন করবে, আল্লাহ পাক ওই কাজের বিনিময়ে, কাজের বরকতে তাকে সেই সওয়াব কিংবা সেই গুনাহ দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, তাহলে নিয়ত যেই ব্যক্তির ভালো হয়, কর্ম তার, আরো জোরে কর্ম তার। আমার দেশে বিগত সময়ে যারা ক্ষমতার চেয়ারের উপরে বসেছিল, ক্ষমতায় যাওয়ার আগে তারা নিয়ত করেছিল, হাতের ভিতরে তাসবিহ নিয়েছিল, মাথায় কালো পট্টি পরেছিল, হাতের ভিতরে তাসবিহ নিয়ে শপথ নেবার সময় বলেছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে। কথা কয় না? কিসের সনদে?
মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু ক্ষমতার মসনদে যখন বসে গেল, হায় রে আল্লাহ, চেয়ারের উপরে এমন আটা সুপার গুলো আটা লাগালো, ছাত্র জনতা মাঠে না নামা পর্যন্ত ওই ডাইনি শেখ হাসিনা ক্ষমতার মসনদ ছাড়ে নাই। এই ব্যক্তির নিয়ত, এই খারাপ কুচক্রী মহিলার নিয়ত এত খারাপ ছিল, এত খারাপ ছিল, পট্টি পরে যখন ক্ষমতার মসনদে বসলো, ক্ষমতার মসনদ যখন পুলিশ প্রশাসন দ্বারা যখন পাকাপোক্ত হয়ে গেল, একে একে কোরআনের পক্ষের, ইসলামের পক্ষের মানুষগুলোকে ফাঁসির রশিতে ঝুলায়া সেই ব্যক্তি ক্ষমতার মসনদে চিরদিন থাকার স্বপ্ন দেখেছিল। আরো জোরে, কিন্তু সে পারে। নিয়ত খারাপ ছিল। নিয়ত যদি খারাপ হয়, ভালো সেজে আসবে, কাপড় আলোক করলেই খারাপ দেখা যাবে, ঠিক কিনা? ক্ষমতার মসনদে কিছুদিন যাবার পরেও হাতের পট্টিও শেষ, মাথার পট্টিও শেষ, হাতের তাসবিহও শেষ, কথা কন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, ক্ষমতার মসনদে যারা থাকবে, ক্ষমতার মসনদে যারা টিকে থাকবে, এইরকম খারাপ মানুষ পৃথিবীতে আরো আসবে কি আসবে না? আরো জোরে। এই জন্য কবি বলতেছেন, মাগো মা হাসিনা দোহাই লাগি আর জ্বালাস না, ঠিক কি না? পরে বলবো ইনশাআল্লাহ। নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তির নিয়ত ভালো হয়ে যাবে, নিয়তের উপর কর্ম নির্ভরশীল হয়ে যাবে। নবীজির সাহাবী দ্বিতীয় অংশে হাদিস বর্ণনা করতেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে হিজরত করলো, কোথাও গমন করলো, কোন জায়গায় হিজরত করে চলে গেল, ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় হিজরত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাস্তায় হয়ে যায়। বাড়ি থেকে কি শোনার জন্য আসছেন? আরো কি শোনার জন্য? আল্লাহর কোরআন। নিয়ত করেন কি শোনার জন্য? আমি ছোট্ট মানুষ, আমার জবান থেকে, সামনে মেহেদি ভাই আসবে, মেহেদি ভাইয়ের মুখ থেকে, জবান থেকে আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। যখন নিয়ত করেছি, নিয়ত চেঞ্জ করে নিলাম, আমাদের আমল নামা এখন সওয়াব জমা হচ্ছে। আল্লাহু আকবার কোন। কিন্তু পরবর্তীতে হাদিসের শেষ অংশের দিকে নবীজির সাহাবী তিনি ডাক দেয়া বলতেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যেই ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাবার জন্য। কি পাবার জন্য? দুনিয়া। বুখারীর হাদিস শুরুতে আছে এটা, কি পাবার জন্য? সাউন্ড বাড়ান ভাই, সাউন্ড বাড়ান। যেই ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাবার জন্য, যেই ব্যক্তি হিজরত করবে, শুধু তাই নয়, আও অথবা ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা, যেই ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করবার জন্য, নিকাহ করবার জন্য, শাদী করবার জন্য হিজরত করবে, ফা হিজরাতুহু মা হাজারা ইলাইহি, নবী আমার বলেন, যেই ব্যক্তি কোন মহিলাকে পাবার জন্য হিজরত করবে, কোথাও চলে যাবে, ওই ব্যক্তির হিজরত মহিলাকে পাবার জন্য হবে, বিবাহ করবার জন্য হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হিজরত হবে না। আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর নিয়তের কথা বলতে বলতে কেন বিবাহের দিকে চলে আসলেন? প্রত্যেকটা জিনিসের যদি কোরআনের তাফসীর করতে যান, তার শানে নুজুল জানা লাগবে। ওই আয়াতটুকু, সূরাটুকু কেন নাজিল হলো, কথা কোন ঠিক কিনা? এখন এই হাদিসের একটা শানে নুজুল আছে, ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে একটা কারণ আছে। হাদিসের শানে নুজুলকে বলা হয়, হাদিসের পিছনের ব্যাকগ্রাউন্ডকে বলা হয় শানে উরুদ। নাম কি? শানে উরুদ। কি ব্যাকগ্রাউন্ড আছে, পেছনের কারণ কি? নবীজি যখন কাফির, বেদিন, মুশরিক আর মুনাফিকদের নির্যাতনের কারণে কোথায় থেকে কোথায় চলে যায়? কোথায় যায়? আরো জোরে, কোথায় যায়? কোথায়? মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, আল্লাহর অর্ডার এসে গেল, নবীজি মক্কার জমিনে আর থাকা যাবে না, কাফেররা তোমার উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে। ও মুসলমান, হয়তো চিন্তা করবেন দেশ ছেড়ে চলে যাওয়া, কাফেরদের নির্যাতন, জুলুম, অত্যাচার, রিমান্ড, জেলখানা মনে হয় বাংলাদেশেই ছিল। না না না, এটা পূর্বেও ছিল, কথা কোন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা নবীজিকে এক পর্যায়ে কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, নবীজির উপরে অত্যাচার, জুলুমের স্টিম রোলার চলে আসলো। নবীজির উপরে অর্ডার হয়ে গেল, নবীজি আপনার বাসা, আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছে,
আপনাকে আজকে রাতের ভিতরে কচু কাটা করে ফেলবে। যদি আপনারে জ্যান্ত পায় কল্লা কেটে নেওয়া উল্লাস করবে। নবী গো আপনার আজকে আর মক্কার জমিনে আপনার বাড়িতে থাকা যাবে না, হিজরত করে মক্কা থেকে কোথায় চলে যান? আরো জোরে কোন কোথায় চলে যান? বিশাল ইতিহাস, লম্বা কাহিনী। নবী যখন কালেমার দাওয়াত দিতে গিয়া কাফিরদের নির্যাতনের শিকার হয়ে গেল, নবী যেদিন তার বাড়ি থেকে যখন মদিনার দিকে চলে যাবেন, ঘরের ভিতরে রাত্রি কালে হযরত আলী জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আমার চাদরখানা বিছানায় তুমি গায়ে দিয়া শুয়ে থাকবা, আমি মদিনার উদ্দেশ্যে চলে গেলাম। আলী কাঁদতেছেন, ডাক দিয়ে নবীজি বললেন, আলী রে কাঁদতেছো কেন? হয়তো আমার পরিবর্তে তোমাকে জবাই করে চলে যাবে, তোমাকে হত্যা করবে, জীবনের মায়ার জন্য কাঁদতেছো নাকি? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক, আমায় সেই দুঃখের কারণে কষ্টের কারণে কাঁদতেছি এমনটি নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আশা থেকে যাবে, তৃপ্তি থেকে যাবে, আমি আলীর জীবনের বিনিময় হায়াতুন নবীজি, প্রিয় নবী, বিশ্ব নবী জীবিত থাকবে। অনেক দিন পূর্বে নবীজির বাল্যকালের বন্ধু হযরত আবু বকরকে ডাকতে বলেছিলেন, আবু বকর, একদিন হয়তো আমাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। যেই দিন আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, সেই দিন হয়তো আমি তোমাকে সাথী হিসেবে নিতে পারি। আবু বকর রে, সজাগ থাকিও, যে কোনো মুহূর্তে তোমাকে আমি নিয়ে চলে যেতে পারি। নবীজি যখন নিজের বাড়ি থেকে বাহির হলেন, আবু বকরের বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন, যাবার সময় নবীজি আবু বকরের বাড়িতে গিয়ে আস্তে করে শব্দ করলেন, কড়া নাড়লেন। দরজায় আঘাত করতে দেরি হয়ে গেছে। কেমন কলিজার বন্ধু দেখেন, দরজায় নবীজি আঘাত করে আবু বকর বলে ডাক দিতে দেরি হয়ে গেছে। আবু বকরের বাড়ির দরজা অমনি খুলে যেতে দেরি হয় নাই। কেমন বন্ধু, আল্লাহু আকবার কোন। বন্ধু বানালে এরকম ভালো মানুষের সঙ্গে বন্ধু বানাবেন, কতক্ষণ ঠিক কিনা? হযরত আবু বকরকে লক্ষ্য করে, কি চলবে না বন্ধ হবে? চলে যাই, চলবে, আসি তো। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। নবীজি দেখতে বলতেছেন, আবু বকর, গভীর রাত হয়ে গেছে, পৃথিবীর সব মানুষরা ঘুমায় গেছে, পশু পক্ষীগুলো ঘুমায় গেছে। আবু বকর রে, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা কেন খুলে গেল? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছিলেন আমাকে হিজরতের সাথী বানাবেন, ওই দিনের পর থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগায়া একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। আবু বকরের কারণ কি জানায়া দাও। আবু বকর ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি এসে আমার বাসায় আবু বকর বলে ডাক দিবেন, আর আপনাকে কাফের বেদিন মুশরিকরা বুঝতে পারবে, আপনার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, কল্লাটুকু কেটে নিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ের কারণে আমি আবু বকর কোনোদিন রাত পিঠের সঙ্গে বিছানা লাগায়া ঘুমাই নাই। এইবার নবীজি কাফের বেদিনের নির্যাতনের কারণে মক্কা থেকে যখন মদিনায় চলে যান, এইবার আলোচনার দিকে ফিরে আসেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সাহাবীরাও অনেকে চলে গেছে। সাহাবীদের ভিতর থেকে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছি আল্লাহর নির্দেশে, আপনার সন্তুষ্টির জন্য, কিন্তু মক্কার জমিনে একজনে, হাদিসের ব্যাকগ্রাউন্ড পিছনে একটা কারণ বলতেছি, মক্কার জমিনে একজন মহিলা ছিলেন, কিতাবের ভিতরে আসছে, হাদিসের ব্যাখ্যায় আসছে, তার নাম হলো উম্মে কায়েস কিংবা উম্মে কাইলা। নাম কি? উম্মে কায়েস, উম্মে কায়েস, উম্মে কায়েস কিংবা উম্মে কাইলা। এই মহিলাকে মক্কার জমিনের একজন পুরুষ মানুষ ভালোবাসতো, অত্যন্ত লাভ করতো, লাইক করতো। বর্তমান যুগের কিছু যুবকরা আছে না নাই? আরো জোরে কোন। এরকম হারাম সম্পর্কের ভিতরে জড়িত আছে না নাই? কয় রুজি না তোমাকে ছাড়া কিছুই আমি বুঝি না, ঠিক কিনা? ওই স্বপ্নপুরের আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী,
এই যে বীরগ্রামের সাদিক পার্কের সমস্ত খাবার সাক্ষী। তোমাকে জুস খাওয়াবো, তোমাকে আমি ফ্যান্টাসি খাওয়াবো, তোমাকে আমি আরসি খাওয়াবো, তোমাকে আমি পটেটো খাওয়াবো, ঠিক কিনা? লোভ লোকসান দেখায়। এক পর্যায়ে যখন লোভ লোকসান দেখাইতে দেখাইতে হোটেল পর্যন্ত নিয়ে যায়, ওই যুবক যুবতীর ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যায়। বগুড়ার শাহজাহানপুরে এইরকম ট্যাবলেট মার্কা যুবক একটাও আছে? আপনাদের দোষ আপনারাই করছেন, আমার কি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই রকম মক্কার এক যুবক উম্মে কায়েস নামক মহিলাকে ডাক দেয়া বলতেছে, উম্মে কায়েস রে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে লাভ করি, লাইক করি। উম্মে কায়েস বলে, নট এলাও হবে না, আমি তোমার সঙ্গে প্রেমের প্রস্তাবে রাজি হব না। আমি তোমাকে এলাও করতে পারলাম না, আমি তোমাকে ভালোবাসতে পারলাম না। কিন্তু এমন নাসরবান্দা যুবক কিন্তু মেয়েকে ছাড়ে। আরো যখন ছাড়ে না। এক পর্যায়ে উম্মে কায়েস নামক মহিলা বিরক্ত বোধ করে মক্কা থেকে মদিনার দিকে চলে যায়। নবীজি কিন্তু আগেই চলে গেছে মক্কা থেকে মদিনায়, সাহাবীরাও চলে গেছে। এইবারে যেই যুবক উম্মে কায়েস নামক মহিলাকে ভালোবাসতো, এই উম্মে কায়েস নামক মহিলাকে ভালোবাসার এই যুবক মহিলা যেহেতু মক্কা থেকে মদিনায় চলে গেছে, এই প্রেমের কানেকশনে, প্রেমের টানে মক্কা থেকে মদিনায় আবার মক্কা থেকে মদিনায়, ওই যুবকটাও মক্কা থেকে মদিনায়, ওই মহিলাটার টানে কোথায় গেছে? মক্কা থেকে, কথা বলেন, মক্কা থেকে মদিনায় চলে গেছে। এবার খেলা জমবে কি জমবে না? আরো জোরে। অনেকে এরকম আসে না, বাড়ি হলে ওই পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র কি যেন একটা আছে না, কুয়াকাটা সমুদ্র বন্দরের কাছে বাড়ি, ওই কক্সবাজার চলে গেছে একদম পঞ্চগড় ঠাকুরগা, ঠিক কিনা? হ্যাঁ, রে ভালোবাসার টান। বাড়ির মুরগি অক্সেনে না, ওই দেশের মানুষ অক্সেনে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, একটু মজা দিলাম। এইরকম ট্যাবলেট মার্কা যুবক আছে না নাই? সব জায়গাতেই আছে। এইবার ওই যুবক যখন মক্কা থেকে মদিনায় গেছে, সাহাবীদের কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত জুলুম নির্যাতনের কারণে বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, জায়গা সাল্লাম, জমি সাল্লাম, উট দুম্বা সবকিছু ছেড়ে চলে আসলাম, আর এই যুবক ওই মহিলার টানে, উম্মে কায়েসের টানে মক্কা থেকে মদিনায় আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমাদের বলেন, ওই ব্যক্তির হিজরত কি আপনার জন্য আর আল্লাহর জন্য হলো নাকি? কি নবীজির কাছে প্রশ্ন করতে পারে কি পারে না? নবীজির কাছে প্রশ্ন করছে। নবীজি এবার জবাব দিচ্ছেন। নবীজি বলতেছেন, সাহাবীরা, কষ্ট নিও না, ব্যথিত হয়ে যেও না, দুশ্চিন্তায় পড়ে যেও না। ওই যুবক মহিলাকে বিবাহ করবার জন্য যেহেতু মক্কা থেকে মদিনায় আগমন করেছে, ওই ব্যক্তির হিজরত আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হয় না, সওয়াব কোনো মোটেও পাবে না। ওই ব্যক্তি যেই উদ্দেশ্যে হিজরত করেছে, ফা হিজরাতুহু মা হাজারা ইলাইহি, বিবাহের উদ্দেশ্যে হিজরত করার কারণে, বিবাহের উদ্দেশ্যে হিজরত হবে, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য হিজরত হবে না। এখন আপনারা আল্লাহর কোরআন শুনবার জন্য যখন মসজিদে চলে আসলেন, মাহফিলের প্যান্ডেলে চলে আসলেন, আপনাদের আমলনামায় সওয়াব লেখা শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহর কোরআনুল কারীম থেকে কথাবার্তা শুনবেন, নবীজির হাদিস থেকে কথাবার্তা শুনবেন, আপনার শ্বাস প্রশ্বাসের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি যোগ করতে থাকবে। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, এখানে বসে, সামনে আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেকে মনে করছেন ছোট মানুষ কি করতে যায়, কি করে, হাত পাও ভাঙ্গাই ফেলায় না, মাইক্রোফোনই ভাঙ্গা ফেলায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা দেখবেন না, বিড়াল ছোট না বড়, সাদা না কালা, মোটা না চিকন, এটা দেখার দরকার নাই। দেখতে হবে এই বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। আরো জোরে। মানুষ ছোট হোক, সে যেই হোক না কেন,
যদি আল্লাহর কোরআন থেকে যদি কেটাকেট দলিল দিয়ে যদি হক কথা যদি মানুষের সামনে বলতে পারে, সে একজন ছোট্ট মানুষ হোক আর বড় মানুষ হোক, ওই মানুষের মর্যাদা আমার রবের কাছে বৃদ্ধি হয়ে যায়, পড়ি সুবহানাল্লাহ। আর যারা কোরআনের কথাবার্তা শোনে তাদের মর্যাদা আমার রব বাড়িয়ে দেন, আল্লাহু আকবার কোন। তাহলে আমরা শুনতে এসেছি কি? আরো জোরে শুনতে এসেছি কি? কোরআন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, বায়ান করা হয়, বর্ণনা করা হয়, কোরআন থেকে যখন অ্যাডভাইস করা হয়, যে কোনো আলেম ওলামা, যে কোনো মানুষ, ইসলামিক স্কলার, যে বা যারাই বক্তব্য দেখ না কেন, তখন তোমাদের দুইটা কাজ। আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? মার্কা হলো কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর হলো, যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে তখন তোমরা চুপচাপ থাকবে। দ্বিতীয় নম্বরে মনোযোগের সঙ্গে আল্লাহর কোরআন শুনবে। এই দুইটা কাজ দুনিয়ার যে কোনো মানুষ করতে পারে। আমার আল্লাহ বললেন, লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে জানায়া দিলেন, এই দুইটা কাজ করতে দেরি হয়ে যাবে, আমার রবের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর কুরআনুল কারীম আপনারা যারা শুনতেছেন, আপনাদের লাভ কি হবে, ফায়দা কি হবে, একটু শুনে নিয়ে যান। এক নম্বরে লাভ পেয়ে গেছি, সেটা হলো আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, তোমরাই মুমিন, তোমরাই খাঁটি মুমিন, নিশ্চয় তোমরা মুমিন। যাদের সামনে আল্লাহর কুরআনুল কারীমের জিকির করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আরো জোরে বলেন, কি বৃদ্ধি পায়? যারা আল্লাহর কোরআনের পক্ষের সৈনিক হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। যখন আনন্দ লাগে, মজা লাগে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়, সেটা রাজপথে হোক, ঘরে হোক, মসজিদ হোক, মাঠে হোক, কথা কোন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত থাকবে, রাজপথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়, আবু সাঈদের মতো বুক পেতে থাকে, গুলি লাগবে, ময়দান ছেড়ে পলায়ন করতে জানে না। আমার রংপুর বিভাগের কৃতি সন্তান আবু সাঈদ, ভিডিও দেখেছেন না দেখেন নাই? কি সাহসী মায়ের সাহসী সন্তান, ঠিক কিনা? এক আবু সাঈদের বিচার করলেই তো ওনার জীবন চলে যাবে, ঠিক না? আর বিচার তো পড়েই থাকলো। এই আবু সাঈদের বাবা আর মা, তাদের যে কলিজা ফাঁকা হয়ে গেছে, ওই সকল শয়তান স্বৈরাচার যারা আবু সাঈদকে হত্যার পিছনে দায়ী ছিল, যার আদেশের কারণে গুলি বর্ষণ করেছে, তাকে যদি আবু সাঈদের মায়ের কাছে আর বোনের কাছে দেওয়া যায়, তার শরীরে সমস্ত গোস্ত তো কাউয়ার মতো তারা চেপে খাবে, কতক্ষণ ঠিক কিনা? গোস্ত থাকবে না। মানুষকে এভাবে হত্যা করে পৃথিবীর মসনদে কোনো জালেমেও এরকম করতে পারে নাই, ঠিক কিনা? আবু সাঈদ কি করলো? ময়দানে বুক পেতে দাঁড়িয়ে থাকলো। এক পর্যায়ে গুলি লাগলো, পড়ে যাওয়ার মতো আক্রমণ হলো। দ্বিতীয়বার আবার গুলি লাগলো, আবার পড়ে যাওয়ার মতো হলো। তৃতীয়বার যখন গুলি লাগলো, মানুষ তো কতক্ষণ আর গুলির সামনে থাকবে, ঠিক কিনা? আমরা তো এর আগেও চ্যালেঞ্জ করেছিলাম, আমরাও বলতেছিলাম, আলোচনাও করতেছিলাম, ভয়ও লাগতো। আল্লাহ আলোচনা করে গেলাম, যাওয়ার সময় যাওয়ার কি হয়, ঠিক কিনা? কিন্তু সেই ভয় নিয়ে ময়দানে নামিনি। যেই দিন থেকে বুঝেছি আমার নাম সেই কলিজার টুকরা মুফাসসির, সেই বিশ্ববরেণ্য ওলির নামে নাম, সেই দিন থেকে শপথ নিয়েছি, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়া হয় জীবন যাবে, ফাঁসির রশিতে ঝুলবো, গুলির সামনে যাব, বাতিলদের কাছে মাথা নত করবো না, কতক্ষণ ঠিক কিনা? দোয়া রাখবেন যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআন হাদিসের পক্ষে কথা বলে। আল্লাহ তাআলা শপথ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই পৃথিবীতে সমস্ত মানুষের ষড়যন্ত্রের জাল থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আরো জোরে। আবু সাঈদ দাঁড়িয়ে গেল,
আবু সাইদের এই শহীদ হওয়ার ভিডিও গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেল। যখন ভাইরাল হলো, ছাত্র সমাজ, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দরদি মানুষরা রাস্তায় নেমে আসলো। ঢাকা ঘেরাও হয়ে গেল, চতুর্দিকে মানুষরা ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। এমন অবস্থা তৈরি হয়ে গেল, সকলের মুখে একটাই স্লোগান, তুমি কে আমি কে। কথা কয় না, তুমি কে আমি কে, আরো জোরে, তুমি কে আমি কে, আমার ভাই খুন কেন, জবাব দে। এইভাবে যখন গোটা বাংলার জমিনে যখন স্লোগান শুরু হয়ে গেল, গোটা বাংলার মসনদ থেকে মানুষটা যখন চতুর্দিক থেকে যখন ঢাকায় ভিড় জমালো, সেনাবাহিনীরা বলতেছে, আপা, খালা, আম্মা, খবর কিন্তু কয় বিরিয়ানি রান্না করছি, খাবার দিবা না? কয় হবে না, বিরিয়ানি খাইতে গেলে তোমাকে বিরিয়ানি আর কাবাব বানায় জনগণ খাইবে, ঠিক কিনা? স্পষ্ট করে শুনে রাখেন, সেই দিন যদি ঢাকার কোন রাস্তায়, ঢাকার গণভবন কিংবা বঙ্গভবনে যদি পাওয়া যেত এই স্বৈরাচার ফেরাউনের বোনকে, বাংলার জমিনের মুসলমান ওর চামড়া খুলে টুকটুকি বাজাইতো, কতক্ষণ, ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ আল্লাহ দেয় নাই। আল্লাহ হয়তো কোনো ভালো কাজের কারণে তাকে বাঁচাই দিছে, ঠিক কিনা? তবে আবার হয়তো আসতে পারে, আবার মুরগি জব করে বসে থাকেন, একটু দাওয়াত দিয়েন। এই জন্য কবি বলতেছে, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আরো জোরে, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসা আছি, আমরা রিসিপশনে বইসা আছি, জুতোর মালা লয়া। পড়েন, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও বাবু, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন আল্লাহর বান্দারা আল্লাহর কুরআনুল কারীম থেকে যখন কোরআনের আলোচনা শুনবে, ওই ব্যক্তিদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কি বৃদ্ধি পাবে? ওই ব্যক্তিদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওই ব্যক্তিদের যখন ঈমান যখন বৃদ্ধি পেয়ে গেল, ওই বান্দারা তখন কার উপর ভরসা করবে? আরো জোরে, ওই ব্যক্তিরা আল্লাহর উপর ভরসা করবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ওই বান্দারা যখন আল্লাহর কোরআনুল কারীম শুনবে, ঈমান বৃদ্ধি পায় যাবে, ঈমান শক্তিশালী হয়ে যাবে। ওই ব্যক্তিরা কেবলমাত্র আল্লাহর উপর ভরসা রাখবে। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, আমি একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? হয়তো সময় আর হবে না, আমাকে সিগন্যাল দিয়েছে, হুজুররা খাওয়া দাওয়া করতেছে। এর ভিতর আসার আগেই যেহেতু সূরা লাহাব আমি তেলাওয়াত করেছি, যেহেতু তেলাওয়াতকৃত একটা সূরা আছে, এই সূরা সম্পর্কে কিছু না বললেই, আরো জোরে না বললেই, যেহেতু সামনে আমাদের রবিউল আউয়াল মাস আসতেছে, এটা সফর মাস চলতেছে, আগামীকাল একটা জুমা আছে, তারপরে রবিউল আউয়াল মাস আবার চলে আসবে। রসুলের জীবনী সম্পর্কে আমাদের কিছু বলার দায়িত্ব, অবশ্যই কর্তব্য। আল্লামা সাইদি সম্পর্কে যেহেতু রুহের মাগফিরাত উপলক্ষে মাহফিল, তার জীবনী সম্পর্কেও কিছু টাচ দেওয়ার দরকার আছে না নাই? যে নেতাকে ভালোবাসেন, যেই বন্ধুকে আপনি ভালোবাসেন, তার নাম জানেন না, বাসা বাড়ি জানেন না, তার ওয়াইফাই পাসওয়ার্ড কি সেটাও জানেন না, তাহলে বন্ধু হলো? আরো জোরে হলো? যাকে আপনি ভালোবাসবেন, মোহাব্বত করবেন, তার নাম জানা লাগবে, তার বাবা মা কোথায়, তার বাড়ি কোথায়, জানার দরকার আছে না নাই? আজকে যেহেতু সাইদি সাহেবের মাহফিল, আমি ছোট্ট মানুষ, আমার নামও সেই নাম। আল্লাহ তাআলা যেন তার সম্পর্কে কিছু বলার তৌফিক দান করেন, পড়ে না আমিন।